আসসালামু আলাইকুম আমার দেশবাসী। আজ হলো শুক্রবার। এই নামাজ পড়ার পরে আর কি আপনাদের মাঝে আবারও চলে আসছি কিছু কথা বলার জন্য। তো আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে আমার শুভেচ্ছা রইল। আমার চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন, মন চাইলে শেয়ারও করতে পারেন। তো দেখেন, আমি একটা কথা বলার জন্য আপনাদের মাঝে আবারও চলে আসছি, কথা না বললে নয়। দেখেন, এই কিন্তু হজের মৌসুম চলতেছে। এই সারা বিশ্বের থেকে কিন্তু মানুষ এখন হজে যাবে, সৌদি আরবে পবিত্র হওয়ার জন্য, একদম মাসুম বাচ্চা হওয়ার জন্য হজে যাবে। তো এই পৃথিবী থেকে যে কত টাকা সৌদি আরবে যায় এইটা হয়তো আমরা জানি না। তারপরে আমি একটা নিউজে দেখলাম যে 15 থেকে 20 মিলিয়নের মতো টাকা যায় সৌদি আরবে। বর্তমান যে প্রত্যেক বছর যে হজ হয় সেই হজের জন্য আর কি এই টাকাটা সৌদি আরব যায়। দেখেন, দুর্ভাগ্য আমাদের একটা জিনিসই, যে আমরা হজ করার জন্য সৌদি আরবে টাকা দিয়ে আসি, যে তাদের ঘর ভাড়া, খাদ্য খাবার, বিভিন্ন জিনিসপত্রের দাম, কিন্তু সেই টাকা আবার দেখেন আমেরিকায় চলে যায়। কর্জ করে নেয়, লোন করে নেয়, চেয়ে নেয়, এইভাবে টাকাটা কিন্তু চলে যায়। চলে যাওয়ার পরে দেখেন সেই টাকার অস্ত্র আবার আমাদের উপরে মারা হয়। আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা, যে আমরা হজ করতে যাওয়ার সময় যে টাকাগুলো ব্যবহার করি সেই টাকা আমেরিকায় চলে যায়। আমেরিকায় চলে যাওয়ার পরে কিন্তু এই টাকা দিয়ে অস্ত্র তৈরি হয়। সেই অস্ত্র ফিলিস্তিনের উপর, আফগানিস্তানের উপর, আপনার ইরানের উপর এগুলো প্রয়োগ করা হয় ইসরায়েলের মাধ্যম দিয়ে, বা আমেরিকা সরাসরি এই অস্ত্র আমাদের উপরে নিক্ষেপ করে। তো দেখেন, এর সাথে আরও দুই দেশ জড়িত আছে, কাতার আর কুয়েত। কুয়েতের টাকাও ইরানের টাকাও আমেরিকার কাছে আছে, এরকম দেওয়া। তো দেখেন, আমরা জাতিগতভাবে মুসলমান, আমাদের কত বড় দুর্ভাগ্য। আজকের আমাদের টাকায় অস্ত্র হচ্ছে, আমাদের টাকায় গুলি হচ্ছে, আমাদের টাকায় অস্ত্র হওয়ার পরে আমরা সেই অস্ত্রের গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছি। অত্যন্ত লোভী বা অত্যন্ত জাতিগতভাবে মুসলমান হলে কী হবে? আমাদের মনের ভিতরে হিংসা, আমাদের মনের ভিতরে শয়তানি। আমরা আর এক মুসলমানকে আমরা চোখে দেখতে পারি না, আর এক মুসলমানের ভালো চাই না। এই জন্য শয়তান আমাদের ঘাড়ের উপর চেপে আছে সব সময়। তো আমাদের গুলিতে, আমাদের অস্ত্র, আমাদের টাকায় আমাদের মরতে হবে। এটা হলো মুসলমানের এখন প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আপনাদের মাঝে।